আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি একজন যে মানুষটি আমাদের সাথে আছেন, এই মানুষের নিয়েই আজকের গল্পটা। তিনি কিন্তু ইতিমধ্যেই এই চলতি মাসের ৩ তারিখে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে তিনি কিন্তু সেরা প্রতিবন্ধী অ্যাওয়ার্ড পেয়েছেন। এই সফল প্রতিবন্ধী এই ব্যক্তি মোহাম্মদ রকিবুল ইসলাম, তার বাড়ি কিন্তু ফরিদপুরে। আমরা তার সাথে কথা বলেছি, জেনেছি তার কাছ থেকে তিনি কিন্তু এই সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে তিনি মাস্টার্স করেছেন সমাজ বিজ্ঞান বিভাগ থেকে। আমরা জানবো আরও বিষয়। ভাই, আচ্ছা, আপনি কেমন আছেন? এই সেরা প্রতিবন্ধী অ্যাওয়ার্ড পাওয়ার পর আসলে আপনার কেমন লেগেছে বা এখন আপনার কেমন লাগছে একটু বলেন। ধন্যবাদ। আসলে সেটা প্রতিবন্ধী অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য, অর্থাৎ আমাদের গোলন্দবাজি এবং ফরিদপুরের জন্য একজন বিশাল অর্জন। কেন বিশাল অর্জন? এই অ্যাওয়ার্ডটা পেতে গেলে আমাদের 4টে ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপ হলো জেলা সমাজসেবা অফিস, এরা আমাদের পর্যবেক্ষণ করে। দ্বিতীয় ধাপ জেলা পরিষদ, অর্থাৎ ডিসি স্যার এদেরকে নিজে তদন্ত করলে। তারপরে সমাজ সেবা অধিদপ্তর এবং সর্বশেষ ছিল সচিবালয় থেকে এতে চূড়ান্ত হয়। তো আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতা, বিশেষ করে গোলন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতা এবং আমার বাবা একজন স্কুল শিক্ষক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আমার আম্মু একজন হাউস ওয়াইফ এবং তিনিও কিন্তু মাস্টার্স পাস। তো তাদের আসলে আমি তাদের একমাত্র সন্তান। একটা ফ্যামিলিতে প্রতিবন্ধী সন্তান হলে সেই ফ্যামিলিতে কত রকম বাধা অতিক্রম করতে হয় শুধুমাত্র সে তারাই জানে, অন্য কেউ এদেরকে অনুভব করতে সক্ষম না। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি আমার এই প্রাপ্তিটা প্রথমে আমার বাবা মা, দ্বিতীয় তো আমি বলি এই প্রাপ্তিটা গোলন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা তো বটেই, তার সাথে রয়েছে আমাদের বৃহত্তর ফরিদপুরে কিছু ভাইরা যাদের নাম বললে নয়। তার ভিতরে আছে আমাদের মনহাব ভাই, গোলন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দক্ষ নির্বাহী পরিচালক আছে রতন ভাই, তিনি একজন দক্ষ সংগঠক গোলন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। আচ্ছা, আমাদের ফরিদপুরে এতে মুসলিম উদ্দিন তাহের ভাই, তিনি আমাদের এই লাইনে এবং প্রতিবন্ধী কল্যাণ, প্রতিবন্ধীদের যে উত্তোলন করে সম্ভব তাই হাত দিয়ে আমি এই লাইনে আছে। আছে আমাদের বদিউল ভাই, আছে আমাদের সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সবারই সার্বিক সহযোগিতায় আমি এই অ্যাওয়ার্ডটা পেতে সক্ষম হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে এদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই ফরিদপুর জেলা সমাজসেবা অফিসার আলী হাসান স্যার এবং তাদের
পুরা টিমকে, তারা সহযোগিতা না করলে আমি এই অ্যাওয়ার্ডটা পেতাম না। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। আমার জীবনের অন্যতম লক্ষ্য, যেহেতু আমি প্রতিবন্ধী, আমি বুঝি প্রতিবন্ধী ব্যক্তিদের কষ্ট। আমার জীবনে অন্যতম লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করা। তারই ধারাবাহিকতায় আমি গোয়ালন্দ উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করতে, এবং বর্তমানে আমাদের অন্যতম প্রকল্প হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করা। তার জন্য আমরা সম্প্রতি ঝাড়ু তৈরি ফুল ঝাড়ু প্রকল্প হাতে নিয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রায় 15 থেকে 20 জন প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার সক্ষম হয়েছে। এবং আমি দেশবাসীর কাছে অনুরোধ করব যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং তারা যাতে মানসম্মত জীবন এবং সামাজিক মর্যাদা পূর্ণভাবে পায় এবং নাগরিক অধিকার পায়, এর জন্য সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আপনারা শুনছিলেন একজন সফল প্রতিবন্ধীর কথা, যিনি সফল প্রতিবন্ধী এবং অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং এই রকিবুল ভাইয়ের এই অ্যাওয়ার্ডটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, এবং স্ক্রিনে আপনাদের দেখানোর জন্য আমি পরবর্তীতে দিয়ে দেব। এবং আমরা শুনবো ভাই, যে আপনি তো পড়াশোনা করেছেন, মাস্টার্স পাস করেছেন, তবে আপনার এরপরে আপনার এই যে পড়াশোনা শেষ করলেন, এখন আপনার ভাবনা চিন্তা কি? সরকারি জব করা না কি করতে চান আপনি? আপনাদের যথার্থ আমি বলি, আমি অনেকটা সামাজিক, আমি ছুটিতে বলছিলাম যে আমি অনেকটা সামাজিক প্রতিবন্ধকতা শিখা। আমি আমার প্রতিবন্ধিতার জন্য যোগ্যতা থাকার সত্ত্বেও জেলা স্কুলে ভর্তি হতে পারি। আমার যোগ্যতা থাকাতে হচ্ছে 2 বার সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নিয়োগ রীতিনীতিকার পরেও আমি চাকরি পেনি। তো আমার লক্ষ্য হলো প্রতিবন্ধীরা যাতে ন্যায্য অধিকার পায়, সে লক্ষ্যে আমি কাজ করি। আপনারা শুনছিলেন যে রকিবুল ভাই কিন্তু অনেক চাকরির পরীক্ষা দিয়েছিলেন এবং রিটার্ন পরীক্ষাও তিনি উত্তীর্ণ হয়েছিলেন, তবু তিনি এই প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু তার ভাগ্যে চাকরি জোটেনি। তবে তিনি কখনোই পিছু পা হননি, সামনে হেঁটেছেন। তিনি সফল একজন প্রতিবন্ধী, ইতিমধ্যেই অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং তার কথা তিনি জানালেন। এবং এ বিষয়ে আমরা রকিবুল ভাইয়ের কাছ থেকে পরবর্তী ভাইয়ের অজানা আরও কিছু আপনাদের মাঝে তুলে ধরব। সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।